তোমরা বলছো সাম্প্রদায়িক দাঙ্গা, শিরোনামেও বলছো হিন্দু মুসলিম দাঙ্গা। তাহলে এই 6 জনের মধ্যে কয়জন হিন্দু, কয়জন মুসলমান, কেন তোমরা বলো না? কারণ আমরা দেখি এইভাবে যখন দাঙ্গা লাগে 100 জনের মধ্যে 90 জন মারা যায় মুসলমান, 10 জন মারা যায় হিন্দু। এই 90 জন মুসলমানের নাম তাদের বলতে লজ্জা দেয়। তারা বলে 100 জন বেসামরিক নাগরিক মারা গেছে। এইসব ভণ্ডামি করে এখন আর পার পাওয়া যাবে না। বন্ধুরা আমার, ভারতে 5 বছর বয়সী মুসলিম মেয়েকে বাড়ির উঠানে বলি দিল হিন্দু দম্পতি। ডয়েচে ভেলে নিউজ থেকে বলছি, প্রথম আলো নিউজ করেছিল ছত্তিশগড়ে খ্রিস্টানদের উপরে হামলা, জোর করে ধর্মান্তর। অথচ বাংলাদেশে কি নিউজ করা হয় যে বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামে অথবা বাংলাদেশে হিন্দুদেরকে নাকি জোর করে ধর্মান্তর করা হয়। অথচ প্রথম আলো পর্যন্ত রিপোর্ট করেছে এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। ছত্তিশগড়ে খ্রিস্টানদের উপরে হামলা, জোর করে ধর্মান্তর। ভাইরা আমার, আপনারা জানেন শুধু মুসলমান হওয়ার কারণে বিবিসি রিপোর্ট করেছে পানি থেকে বঞ্চিত করা হয়েছে। মণিপুরী নারীদের নগ্ন করে ঘুরানোর ভিডিও ভাইরাল করেছে এবং উত্তাল হয়েছিল ভারত। সারা ভারতে তার প্রতিবাদ হয়েছে, কিন্তু তাদের সুষ্ঠু বিচার হয় নাই। নিউ ইয়র্ক টাইমস আপনারা জানেন, আপনারা হিউম্যান রাইটস ওয়াচ 2019 সালে তারা বলেছে 2015 সালের মে থেকে 2018 সালের ডিসেম্বর পর্যন্ত 44 জনকে হত্যা করা হয়েছে শুধু গরু খাওয়ার অপরাধে। আবার আপনাদেরকে মনে করিয়ে দেয়, 2019 সালে হিউম্যান রাইটস ওয়াচ বলেছে 2015 সালের মে মাস থেকে 2018 সালের ডিসেম্বর পর্যন্ত 44 জন মানুষকে হত্যা করা হয়েছে শুধু গরু খাওয়ার অপরাধে। আপনারা জানেন ইসলামী শুকুর খাওয়া হারাম, অথচ বাংলাদেশে অনেক ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষ শুধু শুকুর খায় না, তাদের শুকুরের ফার্মও আছে। যাদেরকে আমরা কোট আনকোট উগ্রবাদী, মৌলবাদী এরকম বলে ট্যাগ দেন, তারাও কোনোদিন কোন শুকুর খাওয়ার অপরাধে কাউকে হত্যা করা তো দূরের কথা, কাউকে আঘাত করেছে এর নজির কি বাংলাদেশে আছে? সুতরাং আমরা আপনাদেরকে জানাতে চাই, এইরকম আপনাদেরকে ঘন্টার পর ঘন্টা আমরা বলতে পারবো সব থেকে গুরুত্বপূর্ণ একটা খবর দেখেন, এটা বিবিসি, আল জাজিরা, সিএনএন সবাই রিপোর্ট করেছে। সুন্নি ডিম, এই যে সুন্নি ডিমে কি হয়েছিল, ভারতে অনলাইনে অ্যাপে কিভাবে মুসলিম নারীদের বিক্রি করা হয়েছে। আপনারা বলেন গত 50 বছরে বাংলাদেশ বা তার প্রতিবেশী দেশের কোন দেশে হিন্দু নারীদেরকে, খ্রিস্টান নারীদেরকে অ্যাপে তুলে বিক্রি করা হয়েছে? এইটা তো আইএমএ জাহিলিয়াতকেও ছাড়িয়ে গেছে। অথচ এই ভারত অ্যাপে তুলে মুসলিম নারীদেরকে শুধু বিক্রি করে নাই, একজন পাইলট যিনি মুসলিম নারী তিনিও দেখছেন সেই অ্যাপে তাকেও বিক্রি করার জন্য নিলামে তুলে দেওয়া হয়েছে। বন্ধুরা আমার, আপনারা জানেন দর্শকদের আগাম মুক্তির দাবিতে যেইটা করা হয়েছিল, আমাদের মুসলমান বোনকে ধর্ষণ করেছিল, সেই দর্শকদেরকে আগেই আদালত তাদেরকে খারিজ দিয়ে দিয়েছে। ভারতে চাকরিতে বৈষম্যের শিকার মুসলিম নারীরা, এগুলো তো খুবই ছোট ব্যাপার, এগুলো আমরা বলতে চাই না। আপনাদেরকে সর্বশেষ দেখাতে চাই, দাঙ্গায় খালাস পেল হিন্দুরা। একটা কথা খেয়াল করেন, গত ভারতের ইতিহাসে যতগুলো দাঙ্গা হয়েছে, প্রত্যেকটা দাঙ্গায় সংক্ষিপ্ত আকারেও যদি কিছু মামলা করা হয়, সেই মামলা থেকে অধিকাংশ ক্ষেত্রে তাদেরকে, যারা এই দাঙ্গা করেছে সেই হিন্দুদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমরা যতবার হিন্দু দেখেন, গতকালকে ভারত কি করেছে, যে তারা জাতিসংঘকে বলতে চেয়েছে, আমেরিকাকে বলতে চেয়েছে যে বাংলাদেশে নাকি উগ্র সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে। আপনাদেরকে যদি ভারতের উগ্র সাম্প্রদায়িকতার ডকুমেন্টেশন দেয়, এইখানে কেজিতে কেজি পৃষ্ঠা ছাড়াই দেবে, ইন্টারন্যাশনাল ডকুমেন্টেশন শেষ হবে না। সুতরাং আমরা আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশ সরকারকে বিনীত অনুরোধ করছি, দেখেন ভারতের ঘটনা আজকে ঘটেছে, আওরঙ্গজেবের কবরকে উচ্ছেদ করা হচ্ছে। এখন যদি অতি উৎসাহী হয়ে বাংলাদেশের কেউ কোন মন্দিরে হামলা করে দেয়, তাহলেই কিন্তু ভারতের মনের মতো হবে। আমরা সেইটা হইতে দিব না। বাংলাদেশকে স্থিতিশীল থাকতে হলে ভারতের 20 কোটি মুসলমানকে শান্তিতে থাকতে দিতে হবে। সুতরাং ভারত যেভাবে বারবার বলে ভারতের নিরাপত্তার জন্য বাংলাদেশের স্থিতিশীলতা অত্যন্ত জরুরি, আজকে ডক্টর ইউনূস সাহেব, যিনি আমাদের চিফ